জাঁকজমকপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল পঞ্চম বাইফা অ্যাওয়ার্ডস। এবছরেও ঢালিউডের সিনেমা এবং সিরিয়ালের অনেক জনপ্রিয় তারকারা হাজির ছিলেন এই অনুষ্ঠানের রেড কার্পেটে। কারা কারা এলেন এবং কি পরে এলেন তা নিয়ে আজকের প্রতিবেদন। সাবেকি গয়না আর ক্লাসিক সাজ নিয়ে এই অনুষ্ঠানে হাজির হতে দেখতে পাওয়া গিয়েছে এটা আমাদের এই গল্প সিরিয়ালের জনপ্রিয় নায়িকা কেয়া পায়েলকে। তিনি এদিন সোনালী সুতোর কাজ করা সোনালী একটি লেহেঙ্গার সঙ্গে কালো উপরের ব্লাউজ এবং কালো রঙের এবং সোনালীর কাজ করা একটি সুন্দর ওড়নাতে সেজে উঠেছিলেন। শুধু তাই নয়, নজর কেড়েছে তার হাতের এবং গলার অর্নামেন্টসগুলো, বিশেষ করে তার বেনিতে পরা সাবেকি খোপার কাটাগুলো বিশেষ করে নজরে এসেছেন। এই অনুষ্ঠানে ভিন্নধর্মী লুক নিয়ে লাখ টাকার ড্রেস পরে অনুষ্ঠানে হাজির হতে দেখতে পাওয়া গিয়েছে জনপ্রিয় মডেল অভিনেত্রী প্রিয়মণিকে গোলাপি রঙের কাজ করা একটি সুন্দর গাউনে দেখতে পাওয়া গিয়েছে। বিশেষ আকর্ষণ ছিল তার ঠোঁটের নীল লিপস্টিক। আনজারার এক্সক্লুসিভ কালেকশনের একটি সুন্দর শাড়ি পরে এই অনুষ্ঠানে সর্বশেষ হাজির হতে দেখতে পাওয়া গিয়েছিল অ্যাওয়ার্ড নেওয়ার সময় জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরীকে। তার গলায় এবং হাতে ছিল ইলরের ডিজাইন করা কিছু এক্সক্লুসিভ গহনাও। এই অনুষ্ঠানে হাজির হতে দেখতে পাওয়া গিয়েছে গোলাম হোসেনকে। কোরিওগ্রাফার গোলাম হোসেন একেবারে ভিন্ন লুকে এই অনুষ্ঠানে মাতিয়ে দিয়েছেন সকলকে। সাদা রঙের একটি কোট প্যান্টের সঙ্গে ওপরে ছিল একটা বড় টেইল, যা বিশেষ আকর্ষিত করেছে এই জনপ্রিয় কোরিওগ্রাফারকে। এদিন সেমন্তী সেওমিকেও দেখতে পাওয়া গিয়েছে গোলাপি রঙের একটি সুন্দর গাউন পরে। ওয়েস্টার্ন গাউনে যে দারুণ লাগছিল সেমন্তী সৌমিকে তা তো বলাই বাহুল্য। সিকোয়েন্সে কাজ করা এই সুন্দর গাউনটিতে কেমন লাগছে এই অভিনেত্রীকে আপনারা জানান। তার গাউনের পেছনে একটা লম্বা টেইলও ছিল। এদিন কালো রঙের একেবারে এক্সক্লুসিভ শাড়ি পরে অনুষ্ঠানে হাজির হতে দেখতে পাওয়া গিয়েছে রায়হান রাফি পরিচালিত প্রেসার কুকারের নবাগত অভিনেত্রী মারিয়া শান্তকে কালো রঙের এই সুন্দর শাড়িতে এবং ব্লাউজে সুন্দর লাগছিল। তার গলায়, কানে এবং হাতের জুয়েলারিগুলো বিশেষভাবে আকর্ষিত করেছে সকলকে। অনুষ্ঠানে ভিন্ন লুকে হাজির হতে দেখতে পাওয়া গিয়েছে 90 দশকের জনপ্রিয় অভিনেত্রী এবং বাইফার অন্যতম সদস্য রোজিনা একটু সাবেকি লুক নিয়েই এই অনুষ্ঠানে হাজির হয়েছিলেন। বাদামি রঙের একটি সুন্দর গাউন পরে এই অনুষ্ঠানে হাজির হতে দেখতে পাওয়া গিয়েছে আরেক অভিনেত্রী অতিথিকে, যিনি এটা আমাদেরই গল্প সিরিয়াল করার জন্য এখন বিখ্যাত সোশ্যাল মিডিয়াতে। জাতীয় ফুপুর মেয়েকে কেমন লাগছে এই ড্রেসে তা জানাবেন কমেন্ট সেকশনে। অনুষ্ঠানে জনপ্রিয় অভিনেত্রী ফারিন খানও হাজির হয়েছিলেন। ফারিন খানের লুকটি অন্যতম এক্সক্লুসিভ লুক হিসেবে এই বাইফাতে দেখা হচ্ছে। সবুজ রঙের একটি সুন্দর শাড়ি পরে এই অনুষ্ঠানে হাজির হয়েছিলেন ফারিন খান। তার কোমরবন্ধনী বেশ ভালোভাবেই স্পষ্ট ছিল তার শাড়ির নিচ দিয়ে, যেটি মূল আকর্ষণ করেছে ভক্ত অনুরাগীদের। তার ব্লাউজের কাটটিও দারুণ আকারে প্রশংসিত হয়েছে ভক্ত মহলে। অভিনেত্রী রুনা খানও এসেছিলেন এই অনুষ্ঠানে। সাদা রঙের একটি সুন্দর শাড়ি এবং সাদা বটুয়া পরে অনুষ্ঠানে হাজির হয়েছিলেন রুনা খানের খোপার সেই ফুলের কাজটিও দারুণ আকারে প্রশংসিত হয়েছে। এদিন অনুষ্ঠানে শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কারও পেয়েছেন জনপ্রিয় এই অভিনেত্রী। লাল রঙের বিদেশি গাউন পরে অনুষ্ঠানে হাজির হতে দেখতে পাওয়া গিয়েছিল মারিয়া মিমকে। জানা গিয়েছে হজ করতে গিয়েই নাকি এই গাউনটি কিনেছেন জনপ্রিয় এই অভিনেত্রী। এক্সক্লুসিভ কাজ করা শাড়ি এবং সাবেকি লুক নিয়ে অনুষ্ঠানে হাজির হতে দেখা গিয়েছে ফেস অফ বাইফা জনপ্রিয় ব্র্যান্ড প্রমোটার বারিশা হকের এই লুকটি দারুণ আকারে প্রশংসিত হয়েছে ভক্তমহলে। তার গলার হালকা নেকলেস এবং হাতের চুড়ি আর হাতের রিংগুলো বিশেষ করে আকর্ষিত হয়েছে ভক্তমহলে। এদিন একেবারে ভিন্ন ধরনের পোশাক পরে হাজির হতে দেখতে পাওয়া গিয়েছে অভিনেতা ইন্তু এদিন হোস্ট হিসেবেও কাজ করেছেন বাইফাতে হোস্টের পাশাপাশি সাদা এবং লালের মিশলে তৈরি এই সুন্দর কোট এবং ধুতি পরে অনুষ্ঠানে হাজির হয়েছিলেন। অনুষ্ঠানে রেড কার্পেটে হাজির হতে দেখতে পাওয়া গিয়েছে গায়িকা দোলা রহমানকে। দোলা এদিন সিকোয়েন্সের কাজ করা একটি শাড়িতে নিজেকে সাজিয়ে নিয়েছিলেন। শুধু তাই নয়, এই অনুষ্ঠানে পারফর্ম করতেও দেখা গিয়েছে দোলাকে। অনুষ্ঠানে একেবারে সুন্দর শাড়ি পরে একেবারে নর্মাল লুক নিয়ে হাজির হয়েছিলেন জনপ্রিয় গায়িকা সাবিনা ইয়াসমিন এদিন লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডও পেয়েছেন। এছাড়াও অনুষ্ঠানে হাজির হতে দেখতে পাওয়া গিয়েছিল তানজিন তিশা, সাদিয়া আইমান থেকে শুরু করে জনপ্রিয় সব তারকাদেরকে। বাইফা অ্যাওয়ার্ডে কার লুক আপনাদের বেশি পছন্দ হয়েছে কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না। সৈকত আহমেদ নূর, সেলিব্রিটি লাইফলাইন।